আমাদের সকালের টিফিন দেখো, রুটি আর এদিকে ঢেঁড়স আলুর তরকারি। এটা কিন্তু ও কিনে আনলো। আমাদের পাশেই একটা দোকান আছে, তো সেখানে দোকানে গরম গরম রুটি আর এরকম তরকারি, আর পুরো ঘরের তরকারির মতো। তরকারিটা না খেতে খুব টেস্ট হয়। তো এখানে 3টে রুটি আছে, ও 2টো খাবে আর আমি একটা খাবো, আর পরে 2টো ডিম সেদ্ধ করে নেব। তো সকালের টিফিন আমাদের এটাই, রুটি তরকারি আর ডিম সেদ্ধ। তো চলো এখন খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে ওই সকাল 11টা, আর আমার চান টান করা কমপ্লিট। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রে না একটু ঘুমাতে পারিনি। দেখি সে গলা খুসখুস করেই যাচ্ছে এই জায়গাটায়, আর মানে একটু একটু কাশি হচ্ছে, মানে বেশি খুসখুস করছে। তো যাই হোক, আর তাছাড়া সকালবেলার টাইমটা ঘুম থেকে উঠে দেখি পুরো মেঘ করে আছে, আর আমি ভাবছি সকাল হয়নি। আর মানে ওরও আজকে ঘুম ভেঙেছে দেরি করে। তো উঠতে দেরি হয়ে গেছে বলে উঠে ঝটপট ঝটপট করে সব কাজকর্ম করে নিয়েছি। নিয়ে সকালের টিফিনটাও খাওয়া হয়ে গেছে, আর চান টান তো কমপ্লিট, মানে সব কাজ করে চান টান কমপ্লিট করে টিফিনও খেয়ে নিয়েছি। আর এখন একটু বাইরের দিকে এসেছি, মানে বারান্দার দিকে এসছি, আর মেঘ করেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। আর একটু পরে আর কি রান্না বসাবো, এখন ওই 11টা মতো বাজে। আর এই যে দেখো বাইরেটা আজকে পুরো মেঘ করে আছে, মনে হয় একটু পরেই বৃষ্টি নামবে। আর এখন যেহেতু স্কুল টাইম, আমাদের এই পাশেই একটা স্কুল আছে, তো দেখছি সব ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। চলো ঘরে যাওয়া যাক, গিয়ে এখন রান্না বসাবো। আর পুরো মেঘ করে আছে, আর এখন স্কুল টাইমের সময় না, মানে স্কুল টাইমের সময় তো প্রতিদিন এই সময় আইসক্রিম, তারপরে ফুচকা, তারপরে আরও খাবারের গাড়ি টাড়ি সব কিছু আর কি যায়। যেহেতু আমাদের এই পাশটাতেই একটা স্কুল আছে, ওই জন্য মানে এই স্কুল টাইমটাতে ফুচকা, আইসক্রিম, আখের রস, তারপর তোমার আরও ওই সব আচারের গাড়ি, মানে স্কুলের সামনে যে সমস্ত খাবারগুলো বসে, তো সেই গাড়িগুলো এই সময়টায় যায়। মাঝে মাঝে গরমের সময় মানে প্রায় দিনই আর কি আইসক্রিম নেওয়া হতো এখান থেকে। ফুচকাটা নেই না, ফুচকাটা এই সময় ঠিক ভালো লাগে না, সন্ধেবেলার টাইম তাও ঠিক আছে। তো যাই হোক, চলো এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম সব ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। সব চলে গেছে, এখন তো 11টা বাজে, অল্প কজন আর কি এখন গেল, তো সেটাই দেখছিলাম। তো চলো যাওয়া যাক, গিয়ে এখন রান্না বসাবো। তো চলো আজকে কি রান্না হবে দেখাই। আর এদিকে দেখো ঘরে এসে এখন সবজি কাটতে বসে গেছি। তো আজকে যা যা রান্না করব সেই সবগুলোই আর কি আগে কেটে কুটে নিচ্ছি। আর আমি সবসময় রান্না করার আগে এটাই করি, সব কেটে গুছিয়ে একদম রেডি করে নিয়ে তারপরে রান্না করি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এত গরম পড়ছে, তা কি বলবো, এখানে বসে কাটছি, তা পরে মনে হচ্ছে যে ঘরে বসে কাটলেই ভালো হতো, মানে এতটাই গরম লাগছে। তো এখানে এখন আমি রসুন ছাড়াচ্ছি, রসুন পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, সবজি টবজি কেটে সোজা রান্নাঘরে চলে এসেছি, আর এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না হবে। আর যা গরম পড়ছে তা তোমাদের কি বলবো, পুরো মেঘ করে আছে আর প্রচুর গরম পড়ছে, আর মেঘ করে থাকলে দেখবে বেশি গরম লাগে। তো সবজি বলতে আজকে তেমন কিছু না। তো চলো তোমাদের দেখাই যে আজকে কি কি রান্না হবে। তো এদিকে দেখো ডিম সেদ্ধ করতে বসিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ওল সিদ্ধ দিয়েছি। আর এইখানটায় দেখো মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কালকে, নাহলে দিনের দিন কাটতে গেলে না অনেকটা টাইম চলে যায়, ওই জন্য এখানে মোচা সেদ্ধ আছে। আর এখানে মিক্সিতে একটু মশলা করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন একটু পেস্ট করে নিয়েছি, বেশি না একদম সামান্য, পেঁয়াজ দিয়েছি বলে একটু বেশিই লাগছে মশলাটা। আর এখানে এই যে এই পেঁয়াজটাকে কুচিয়ে নেব, আর এই লঙ্কাগুলো কেটে নেব। তো আজকে মোচা রান্না হবে, আর ডিম হবে। ডিমের কোনো তরকারি করব না,
দেখি কি করি সেটা তোমাদের দেখাবো। আর কালকের একটু একটু তরকারি রয়ে গেছে, মানে মাছের তরকারি, তো সেগুলোকে লাস্টে গরম করে নেব, নিলে হয়ে যাবে। আর ভাতের মধ্যে দুটুকরো ওল দিয়েছি। তো ওল ভাতে খেতে না বেশ ভালো লাগে, কাঁচা লঙ্কা সর্ষের তেল টেল দিয়ে মাখলে বেশ খেতে ভালো লাগে। আর দেখো এত গরম লাগছে যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করব, তো ঘাম গড়াচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এদিকে ভাতটা ফুটে উঠেছে, একটু পরে উপর দিয়ে দেবো। আর মোচাটাকে বসিয়ে দিয়েছি। আর মোচাটা করছি চিংড়ি মাছ দিয়ে, তখন তোমাদের চিংড়ি মাছটা দেখাতে মনে ছিল না। তো চিংড়ি মাছ দিয়ে মোচা হচ্ছে, আর হচ্ছে ওল ভাতে। তো মোচাটা প্রায় হয়ে এসছে। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো ডিমগুলোকে এখানে ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। আর একটা ডিম ওকে সেদ্ধ খেতে দিয়েছিলাম। এই যে এখানে মোচাটা করছি চিংড়ি মাছ দিয়ে। বেশি বড় বড় চিংড়ি মাছ না, ছোট ছোটই দেখো। তো চলো মোচাটা হোক তারে। আর এদিকে দেখো ভাতটা ফুটে উঠেছে, একটু পরেই আর কি উপর দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট। আর রান্নাঘরের অবস্থা দেখো, এখনও গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি, বাসনও মাজা হয়নি। তো বাসন টাসনগুলো এখন সব মেজে গ্যাস ট্যাস সব মুছে নেব, নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কি কি রান্না হয়েছে। তো চলো চটপট করে নিই। আর দেখো বন্ধুরা আমার বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আমাকে তো দেখেই বুঝতে পারছো, মুখে কিন্তু জল দেইনি, এত গরম এত গরম। দেখো গরমে ঘেমে কি অবস্থা। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি। আর তারপরে চোখে মুখে একটু জল দিয়ে ফ্রেশ হয়ে পাখার তলায় গিয়ে বসবো। বসার পরে তার কিছুক্ষণ পরে তারপরে খাবো, কারণ প্রচুর গরম লাগছে, প্রচুর যা গরম পড়ছে। দেখো পুরো নাক চোখ দিয়ে সব ঘাম গড়াচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আর এই যে দেখো রান্নাঘর মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, এই দেখো। আর বাসনগুলোকে মেজে এর তলায় রেখে দিয়েছি। তো চলো দেখাই। এই দেখো আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা, তার মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। কেমন হয়েছে মোচাটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আছে ছোলার ডাল পনির দিয়ে, এটা হচ্ছে আগের দিন মা পাঠিয়েছিল, তো সেটা ফ্রিজে অল্প ছিল, তো সেটাকে গরম করে নিয়েছি। আর এখানে আছে দই ইলিশ, যেটা কালকে রান্না করেছিলাম দই ইলিশ, তো সেটা থেকে একটু ছিল, তো এটাকেও গরম করে নিয়েছি। আর এখানে আছে গুঁড়ি কচু দিয়ে ইলিশ মাছের তরকারি, এটাও কালকের তরকারি। তো এই তিনটেই হলো আগের তরকারি, মানে এই দুটো কালকের তরকারি, এগুলোকে গরম করে নিয়েছি। আর এটা মা আগের দিন পাঠিয়েছিল, তো সেটা ছিল অল্প, আর গরম করে নিয়েছি। আর আজকে শুধু রান্না হয়েছে এই যে চিংড়ি মাছ দিয়ে মোচা, আর ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছি। আর এখানে আছে কুকারে ভাত, ভাতের মধ্যে ওই যে ওল ভাতে দিয়েছি। তো চলো তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। রান্না বলতে আজকে শুধু মোচা রান্না হয়েছে আর ওল ভাতে, আর ওগুলো সব কালকের তরকারি, সেগুলো আর কি গরম করেছি। তো এখন একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নেব, নিয়ে একটু পাখার তলায় গিয়ে বসি। তারপরে গিয়ে 10-15 মিনিট বসার পরে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বাজে বিকেল 5টা। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি, কারণ এত গলাটা খুসখুস করছে এই জায়গাটায়, আর শুলেই বেশি কাশি হচ্ছে। তো ওই জন্যে এখন একটু হালকা গরম জল করে নেব, নিয়ে নুন জল আর কি গার্গিল করব। প্রচুর গলাটা খুসখুস করছে, আর শুলেই এটা হচ্ছে। মানে যখন এমনি সময় তখন কিন্তু অত কাশি হচ্ছে না। ওই জন্য এই যে গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে করে অল্প একটু জল হালকা গরম করে নেব, দিয়ে ওতে একটু লবণ দিয়ে একটু গার্গিল করব, তাতে যদি একটু গলা খুসখুসটা কমে। তো হয়ে গেছে গরম।
মানে দুপুরবেলা এত ঘুম পাচ্ছে, মানে যখনই ঘুমাতে যাচ্ছি যেই ঘুমটা আর কি আসছে আর অমনি কাশি পাচ্ছে। কালকে রাতেও তাই হয়েছে, এত কাশি হয়েছে, মানে রাত্রেবেলা কালকে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো। আর দেখবে শুলেই কিন্তু বেশি কাশি হয়। তো এই যে জল নিয়ে নিয়েছি, চলো এবার গার্গেলটা করে নিই। আর এই যে দেখো বিকালে ছাদে আসলাম একটু গার্গিল করে, পুরো মেঘ করেছে। চলো তোমাদের দেখাই। হ্যাঁ দেখবো তো, দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো কি মেঘ করেছে, দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু সকাল থেকেই আজকে কিন্তু মেঘ করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। বুঝেছ? আর এখন ভাটার কাজ বন্ধ, কিন্তু ভাটায় ওই যে মাটিগুলো ফেলেছে, আবার কিছুদিন পর থেকে আর কি কাজ শুরু হবে। অথচ এই দিকটায় মেঘ তো, আর ওই দিকটাতে দেখো, দাঁড়াও এই দিকটা দিয়ে দেখাই, ওই দেখো সূর্য দেখো পুরো লাল টকটক করছে, বুঝতে পারছো কিনা জানি। আর ছাদে আসাই হয় না, খুব কম। ওটাও আসে প্রতিদিন ছাদে, কিন্তু আমি একদমই আসি না ছাদে। মানে সিঁড়ি ভেঙে এতটা ছাদে উঠতে ঠিক ভালো লাগে না। তো চলো কিছুক্ষণ ছাদে একটু এদিক ওদিক ঘুরি, তারপর নিচে যাব। এই দিকটা প্রচুর মেঘ করে আছে, কিন্তু ওই দিকটা দেখছি সূর্য মানে অস্ত যাচ্ছে আর কি, লাল হয়ে আছে ওই দিকটাতে। আর ছাদ থেকে নিচে এসে দেখো শুয়ে পড়েছি। তো একটু পরে উঠে আর কি সন্ধে দিয়ে নেব, এখনও সন্ধে হয়নি, এখনও একটু বাকি আছে। তো সন্ধে টন্ধে দেওয়ার পর তারপরে আর কি চা করব। আর এই যে দেখো বন্ধুরা, সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এখন চা করে নিয়ে এসছি। আর এখানে আদা চা করেছি, এখন তো রোজ আদা দিয়ে চাটাই পছন্দ করছে, ওই জন্য আদা চা করেছি। আর এই যে তার সাথে বিস্কুট। তো আজকে সন্ধ্যের টিফিনে এটাই, আজকে আর কোনো কিছু করব না। তো চলো চাটা খেয়ে নিই। আর চা খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা।